বন্ধুরা, আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সল্টেড পিঠে। প্রথমে ছোলার ডাল অল্প সময় ভিজতে দিয়েছি, তারপরে এইভাবে একটা পাত্রে আমি বয়েল করে নিচ্ছি। তারপর এদিকে আমি চালের কাই খোলার জন্য, কাই বলি তোমরা কি বলো, জল ফুটতে দিয়েছি। তাতে সামান্য নুন দিয়ে আমি চালের গুঁড়িগুলো দিয়ে দিলাম। চালের গুঁড়ি আমি হাতেই করেছি। এইভাবে ঘাঁটতে থাকবো যখন একদম সব জল সোক করে নেবে, ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে ভীষণভাবে ঘষবো যাতে এই ডোটা একদম মসৃণ হয়। যত দেরি পারো ঘষো, কোনো অসুবিধা নেই। দেখাবো আমি কিভাবে তৈরি করেছি। এই পিঠেটা কোনো নতুন না বন্ধুরা, এই পিঠেটা বিহারের একটা ফেমাস পিঠা। দেখো আমি কিভাবে নরম করেছি, যাকে বাঘিয়া বলে। আর তোমরা যদি বেলতে চাও, এইভাবে আমি পলিথিন কাট করে নিয়েছি, মধ্যেখানে রেখে বেলতেও পারো। আমি হাতে তৈরি করব, আমি দেখালাম, দু রকমই দেখালাম। দেখো ছোলার ডাল ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে আমি ছোলার ডালটি ঢেলে নিয়েছি, কটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর আমি অনেকটা আদা দিয়েছি। এর মধ্যে যদি তোমরা কেউ পারো রসুন দিও, যদি পছন্দ হয়। আমি রসুন দিইনি। আর জল ছিটা দিয়ে দিয়ে আমি পেস্ট করেছি। দেখেছো একটু মোটা মোটা হবে, খুব একটা ফাইন হবে না। পরে একটা কড়াই বা প্যান বসিয়ে তাতে সর্ষে তেল দিয়ে আমি পেস্টটাকে ভাজবো। আর আমি নুন দিয়েছি, এর মধ্যে নুন দিয়ে দিয়েছি। নুন আগে দেওয়া ছিল না, আমি বুঝছিলাম না কতটা আন্দাজ লাগবে। এবার আমি ভাজা গুঁড়ো মশলা দিয়েছি, আর আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি। ভাজা মশলাটা নিচে তখনই যদি তৈরি করে নাও, খুব সুন্দর স্মেল হবে। আর এটা বিহারের খুব ফেমাস পিঠে, যাকে বাঘিয়া বলা হয়। আর খুব ভাজবো না, যেন ডালটা একটু নরম নরম থাকে। আর স্টিম দেওয়ার জন্য এইভাবে আমি একটা পাত্রে জল নিয়েছি, উপরে আমি চালন বসিয়েছি, উপরে আমি ঢাকা দিয়েছি। একটু ফুটুক। দেখো আমি এইভাবে হাতে গড়ে নিচ্ছি, ওইভাবেও করতে পারো, আমি হাতে গড়াটাই বেশি পছন্দ করলাম। দেখো এখন তো মোমো এসেছে। অনেক আগে যখন আমরা ছোট ছিলাম, তখন তো মোমো ছিল না। এটা বিহারের ফেমাস পিঠা, বাঘিয়া বলে। আমি আবার থেকে বলছি, শুধু পিঠে যে মিষ্টি হবে সেটা না, নোনতা পিঠাও হয়। এটা ধনেপাতার চাটনির সাথে সবাই আমরা ছোটোবেলায় খেতাম। তো মোমো এখন এসেছে, এখন আমরা জানি, কিন্তু ছোটোবেলায় এই পিঠেটাই বলো দেশি মোমো বলতে পারো। তো তোমরা যদি কেউ পছন্দ করো, ঘরে বানিয়ে খেও। খুব একটা কষ্ট না, আর গরম গরম বেশ ভালো লাগে কিন্তু। দেখো আমি একের পর এক গড়ে নিলাম, স্টিম দিয়েছি, হয়ে এলো আমার যে দেশি মোমো বা বাঘিয়া পিঠা। তো আমার মনে হচ্ছে আর একটু হবে নাকি, আর একটু স্টিম দেবো, আর একটু ঢেকে দিলাম। একটু পরেই, সময় লাগে, হাফ অ্যান আওয়ারের মতো সময় লাগে। দেখো আমার পিঠে হয়ে গেল। আমার রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে নিশ্চয়ই জানাবে।